এটি একটি গ্রামের গল্প, যে গ্রামে নারীরা অন্য 10টা গ্রামের নারীদের মতোই ঘর সামলে দিন পার করেন। রান্নাবান্নার সাথে সংসারের আনুষঙ্গিক কাজের মাঝেই তাদের জীবন। তবে সে জীবনে এক চিলতে আলো হয়ে আসে ঘরের কাজের মাঝের ছোট্ট অবসর, যে অবসরে তারা ঘরে ঘরে গড়ে তুলেছেন ছোট ছোট ইন্ডাস্ট্রি। সেলাই মেশিনে কম্বল কাটা এবং সেলাইয়ের কাজ করেন তারা। ঘরে বসে কম্বল বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা। ঘর গৃহস্থালির টুকিটাকি থেকে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে এই অর্থে। আমাদের গ্রামে যে বেটির বিয়ে হলে বাবা মা সবাই কিনে দেয় মেশিন, জামাই বেটি ভালো চলার জন্য। আমার বাবাও কিনে দিয়েছে আমার। ওই মেশিন দিয়ে কাজ করে সংসার উন্নত করতেছে। তখন পায়ের মেশিন ছিল, দিন 3টা 4টা করে খোল বানাচ্ছি। তখন 15 টাকার মজুরি ছিল, তাও দিন 60 টাকা 65 টাকা কাজ করছি। এইভাবে চলতে চলতে বর্তমান কারেন্ট মেশিন কিনেছি। সারাদিন কাজ করলে দিন যেতে সবাই যে টাকাটা করি পোলা পানি হয়ে দিই, নিজের হাতে কিছু রাখি, স্বামীকে দিয়ে কিছু। প্রায় 40 বছর আগে এই গ্রামেরই একজন ব্যবসায়ী এই ব্যবসার পথ দেখিয়েছেন, যিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে জুট কাপড় এনে এই ব্যবসা শুরু করেন। আমি প্রথম যখন ঢাকা যাই দেখি যে এই জুটের 10 নম্বরে এই কাপড়গুলো পাওয়া যায়। তখন আমি পরিকল্পনা করলাম যে তাহলে জিনিসটা নিয়ে আমি একটু দেশের বাড়িতে নিয়ে যা দেখি কম্বল তৈরি করা যায় কিনা। তখন আমার পরিকল্পনা ছিল যে তাহলে এই জিনিসটা কম্বল তৈরি করলে করে তাহলে জিনিসটা হয়তো কম দামে চলবে। করার পরে দেখি যে কম্বলটা চলে। এই চলার উপরই আছে বড় 30-40 বছর। কম দামে শীতের কম্বল সহজলভ্য হওয়ায় বাড়তে থাকে কম্বলের বাজার। এই পেশায় যুক্ত হতে থাকেন তরুণরা। সোহেল রানা তেমনই একজন উদ্যোক্তা, যিনি 2014 সালে চাকুরি ছেড়ে এই ব্যবসায় নেমেছিলেন। আমি গ্রামের ছেলে, আমি আসলাম কাজীপুরে। আসার পরে ভাবলাম যে এখানে কি করা যায়। আমাদের এলাকাতে দেখলাম প্রায় 34 বছর আগের শুরু করা গার্মেন্টসের বাতিলকৃত কাপড় থেকে কম্বল, বাচ্চাদের কাপড়, শীতের বড়দের জামা কাপড়, লেপের কাভার সব কিছু বানানো হয় এখানে। এবং খুব ছোট পরিসরে দেশের আশেপাশের জেলাগুলো থেকে লোকজন এসে এগুলো ক্রয় করতো। আমার কাছে মনে হলো যে এখানে কিছু করা যেতে পারে, সেটা শুধু আমার নিজের জন্য না, এলাকার মানুষের জন্য করা সম্ভব। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শুরু করি। আমি প্রথমে কম্বল দিয়েই শুরু করলাম। গার্মেন্টসের বাতিলকৃত কাপড় থেকে জোড়া দিয়ে কম্বল, এরপরে নারায়ণগঞ্জ থেকে কিছু আমান বা থান কাপড়ের কম্বল বানানো শুরু করলাম। পাশাপাশি গ্রামের মহিলারা যে কাজ করে, কম্বল তৈরি করে, বাচ্চাদের জামা কাপড় বানায়, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তাদের সাথে কাজ করলাম। আস্তে আস্তে মোটামুটি সারা বাংলাদেশ থেকেই পার্টি বা কাস্টমার আসা শুরু করলো। আমাদের ব্যবসা আস্তে আস্তে বাড়তে থাকলো। আজ থেকে প্রায় 11 বছর আগে তার যাত্রা শুরুর পর এই অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে কম্বলের ব্যবসা। পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে এই অঞ্চলের সুনাম। তবে সোহেল রানার শুরুর পথটা এত মসৃণ ছিল না। একদম গ্রাম, এখানে কারো টাকা নাই, আমারও ছিল না বা নাই। বিভিন্ন এনজিও আমাদেরকে সামান্য কিছু অর্থ সহযোগিতা করত, ঋণ দিত, 3 লাখ টাকা 4 লাখ টাকা। এগুলার যদিও ইন্টারেস্ট অনেক বেশি, কিন্তু আমাদেরকে আসলে অর্থায়ন করার মতো তখন কোনো ব্যাংক ছিল না। আমার নিজের 1,07,000 টাকা ছিল, সেটা দিয়ে আমরা কম্বল বানানো শুরু করলাম। ধীরে ধীরে এটা আরও ঋণ বাড়লো, ব্যবসাও বাড়লো, কর্মক্ষেত্র বাড়লো।
এভাবে বাড়তে থাকে কম্বলের চাহিদা। যোগান দিতে ঘরে ঘরে বসতে থাকে সেলাই মেশিন। অবসর সময়ে কাজে নেমে পড়েন ঘরের নারীরা। ব্যবসা ছড়িয়ে পড়ে ঘরে ঘরে। নারীদের হাতে তৈরি হতে থাকে জোড়া কম্বল। যে কম্বল তৈরির আয় দিয়ে স্বাবলম্বী হতে থাকে এক একটি পরিবার। মনে হয় যে ভালোই দিন আছে, 20 বছর আগে আছে এই কাজ করি। সংসারে মেলা কাজ বাসা চাইলে করার পর পাশাপাশি মনে হয় যে সাইটে কাজ করি। তা না হলে মনে হয় যে একটা কম্বল বানাতে 2-3 ঘন্টা টাইম লাগে। মজুরি পাই একটা কম্বল মানে 30 টাকা। মেয়ে বিয়ে দিছি, ছেলেও মনে হয় যে ইন্টার পাস করাচ্ছি। খাওয়া দাওয়া সব কিছু মনে হয় ইত্যাদি সব কিছু এইগুলো চলে যায়। সবাই কমজোরি আসিল, তাই কাজ করে মনে হয় যে সবারই মনে হয় যে ভালো চলাফেরা দিক দিলে ভালো হয়েছে। এই অঞ্চলে ফ্যাক্টরি গড়ে ওঠার পর সুতা থেকে কাপড়, কাপড় থেকে কম্বল তৈরি হতে থাকে। ফ্যাক্টরি গড়ে ওঠার কারণে তৈরি হয় নতুন পণ্যের সম্ভাবনা। একসময় বড় গার্মেন্টসের অব্যবহৃত ঝুট কাপড় দিয়ে যেভাবে কম্বলের তৈরির ভাবনা এসেছিল, তেমনি ছোট এসব ফ্যাক্টরির পরিত্যক্ত ঝুট কাপড় দিয়ে নতুন পণ্য তৈরির কথা ভাবেন ছোট উদ্যোক্তারা। 2014 সালে যখন আমি ব্যবসা শুরু করলাম তখন 2 ধরনের কম্বল ছিল, জোড়া কম্বল আর থান কম্বলের সর্বনিম্ন পর্যায়ের 2টা আইটেম পাওয়া যেত। আমি এবং আমাদের সাথে যারা ব্যবসায়ী ছিলেন তারা চিন্তা ভাবনা করে এই কম্বল শিল্পকে বিকাশ ঘটানোর জন্য, যার সাথে আর কি যুক্ত করলে পারে ব্যবসার প্রসার ঘটানো যাবে, ব্যবসার উন্নতি ঘটানো যাবে, কর্মসংস্থান বাড়ানো যাবে। ধীরে ধীরে প্রতি বছরে 2টা 3টা 4টা 5টা আইটেম বাড়াতে বাড়াতে এখন মোটামুটি 166টা আইটেম আমরা করতে পারছি। সবচেয়ে অবাক করা বিষয় যে বাংলাদেশে শুধু 8 টাকায় বাচ্চাদের ট্রাউজার পাওয়া যায়, 18 টাকা 20 টাকায় বাচ্চাদের শীতের জামা পাওয়া যায়, গার্মেন্টসের এই টুকরা কাপড় দিয়ে যেগুলো আমরা তৈরি করি। মোহাম্মদ নুরুল ইসলাম ছোটদের শীতের পাজামা আর হুডি তৈরি করে এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়েছেন। জ্যাকেটের কাপড় যেগুলো শার্ট বাসে বিক্রি করে ওগুলো আমরা আবার কিনে নিয়ে এসে কারিগর দিয়ে আবার তৈরি করে নিয়ে বাজারে যাই। বাজারে নিয়ে গেলে আমাদের ব্যাপারীর সাথে মোটামুটি ভালো আন্তরিক আছে, বেচাকিনি করি। কম দামের কারণে পাজামা এবং হুডিগুলোর অর্ডার আসতে থাকে বেশ। ফ্যাক্টরি থেকে যাওয়া কম্বলের ঝুট কাপড় কিনে সেগুলো পৌঁছে দেন বাড়িতে বাড়িতে। নারীরা ঘরের কাজের অবসরে সেগুলো কেটে এবং সেলাই করে তৈরি করেন পাজামা এবং হুডি। আমাদের এলাকায় সব মেয়েরাই এই কাজ করে। আমাদের মনে হয় যে সংসারের কাজ কাম করে হেরে মনে হয় তারপরে বসে মনে হয় যে 50টা নিজে কেটে নিজে বানালে 50টা বানানো যায়, আর যখন অন্য কেটে করে দেয় তখন 100টা বানানো যায়। 50টা বানালে 100 টাকা থাকে। তার স্ত্রীও ঘরে বসে এই পাজামা হুডি তৈরির কাজ করেন। 3 কোয়ালিটির মাল আছে বুঝছেন। একটা 0 বাচ্চার সেটা মনে হয় যে আমি পায়জামাটা 9 টাকা পিস বিক্রি করি। আবার একটা আছে আপনার 15 টাকা, আর একটা আছে 18 টাকা। আর সলপলের হুডি জামা এগুলো 0টা বেশি হলো আপনার 28 টাকা পিস, বড়টা বেশি হলো আপনার 48 টাকা
45 টাকা করে বিক্রি করি আমরা পাইকারি, সবসময় এই দামই বেচাকিনি করি। এই ব্যবসার আয় দিয়েই সংসারের হাল ধরার সাথে সাথে ছেলের ভবিষ্যৎ গড়ছেন মোহাম্মদ নুরুল ইসলাম। ব্যবসা করে বাড়িঘর দৌড়ও করলাম, আবার একটু জমিও মোটামুটি কিনলাম। ছেলেও লেখাপড়া করাতেছি, ছেলে মনে হয় রাজশাহী রুয়েটে পড়তেছে। আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকে আব্বু বিজনেসটা শুরু করে। আমার পড়াশোনার প্রতি আগ্রহ বেশি ছিল, যে কারণে আব্বু আর আমাকে অন্যদিকে না নিয়ে আব্বার বিজনেসটা করতো, তো আমি পড়াশোনা করতাম। তো সবসময় আব্বু আমাকে বলতো তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে তোমার লক্ষ্যে তুমি যাও, তুমি একটা ভালো পজিশনে যাও, ভালো পজিশনে গেলে তুমি ভালো একটা কিছু করতে পারলে এটা আমাদের জন্য অনেক গর্বের হবে। তো আব্বুকে দেখতাম আব্বু কাজ করতেছে, আব্বু কখনো ক্লান্ত হয় না। তো আমি ওখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে আব্বু যদি এত কাজ করতে পারে তাহলে আমি শুধু বসে থেকে কেন পড়াশোনা করতে পারবো না। সিরাজগঞ্জে দেশি কম্বলের প্রধান বাজার হল গাজীপুরের কম্বলপল্লী। এই অঞ্চলের কম্বলের চাহিদার কারণ এগুলোর মান ভালো এবং দাম কম। আমাদের এখান থেকে শিমুলদার থেকে অনেক মহাজন আছে, তারা ঢাকাতে যায় সেটা এটা জুটপট্টি যায়, জুটপট্টির থেকে এটা কেজি ভাও এগুলো জিনিসগুলো কিনে নিয়ে এসে তারা বড় ট্রাক টাটা গাড়ি আছে, টাটা গাড়িতে তারা লোড করে এটা শিমুলদার বাজারে নিয়ে আসে। তো 40 টাকা 30 টাকা 50 টাকা 60 70 এরকমভাবে কেজি আমরা কিনে নিয়ে এই জিনিসটাই আবার ফের ভ্যান লাগাবো, ভ্যান লেগে এটা আবার প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছাবো। মা বোনেরা আছে তারা এটা নিয়ে মজুরি করে তারা এটা তৈরি করে। শীতের শুরুতে এই বাজার ভরে যায় নতুন কম্বলে। বাজারে আসতে থাকে খুচরা এবং পাইকারি ক্রেতা। এখান থেকে আবার দূরে থেকে পাঠিয়ে আসবে, নীলফামারী, পঞ্চগাঁও, ঠাকুরগাঁও, কুমিল্লা, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর এরকম দূরে থেকে পাঠিয়ে আসবে। আর সেটা আমাদের এখানে অতি কম মূল্যে কম দাম জিনিস ভালো, 130 টাকার থেকে রেট করে 500-600 টাকা পর্যন্ত কম্বল আছে। শিমুলদার বাজারে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ পাইকারি কম্বলের বাজারে পাওয়া যায় 166 রকমের কম্বল। 70 টাকা থেকে শুরু করে 700-800 বা 1000 টাকায় কম্বল পাওয়া যায় এখানে। মৌসুমে বাজারের দোকানগুলোতে প্রতিদিন কেনা বেচা হয় কোটি টাকার কম্বল। বাজার বৃদ্ধির কারণে এলাকার তরুণরা দেখেন নতুন বাজার তৈরির স্বপ্ন। অনলাইনে বাজার তৈরিতে কাজ শুরু করেন তারা। সেখানেও সাড়া পেতে শুরু করেন দেশের আনাচে কানাচে থেকে। 3 ধরনের কাঁচামাল আমাদের কাছে আছে। একটা হলো গার্মেন্টসের ওয়েস্টিজ, ঝুট কাপড়ের, ওগুলো এনে কম্বল তৈরি করি। আর একটা হলো সরাসরি চীন থেকে রোল আসে, কম্বলের ফেব্রিক্সটা সরাসরি চীন থেকে আসে। আর একটা হলো আমাদের সুতো দিয়ে, পলিস্টার সুতো দিয়ে কম্বল তৈরি করা হয়, যেটা মূলত ত্রাণের জন্য বেশি পরিচিত সেটা। এই 3টা হলো আমাদের কম্বল, 3 কোয়ালিটির কম্বল। আমার বাবা 1998 সালে ঝুট কাপড়ের দিয়ে প্রথমে কম্বল তৈরি করা শুরু করছিল। 2022 সাল পর্যন্ত আমার বাবা এটা অফলাইনে মানে যেরকম করা যায় করছে, আর আমি 2023 সালে এটাকে অনলাইনে নিয়ে আসছি এই কম্বলের ব্যবসাটা। আর অনলাইনে নিয়ে আসার ফলে হয়েছে কি, দূর দূরান্ত থেকে পাইকারকে আর আমাদের বাজারে সরাসরি আসতে হচ্ছে না। উদ্যোক্তাদের মতামত, আর্থিক সহায়তা পেলে দেশীয় এই কম্বল যেতে পারে বিশ্ববাজারে। আবার আরও মানসম্মত কম্বল তৈরির মাধ্যমে দেশের বাজার থেকে চায়না কম্বলের প্রভাব কমিয়ে সেই বাজার আয়ত্তে আনতে পারে সিরাজগঞ্জের এই কম্বল।